এই যে দেখছো আমার চিনির কৌটোটা, এর মধ্যে লবঙ্গ দিয়ে রাখছি যাতে করে পিঁপড়ের দলগুলো আমার এই সারা মাসের অর্ধেক চিনি ওরাই শেষ করে দিতে না পারে। প্রথমবার যখন এই ট্রিক্সটা সম্বন্ধে জানলাম তখন একবার হলেও মনে হয়েছিল যে সত্যিই কি লবঙ্গ দিলে আদেও চিনি থেকে পিঁপড়েগুলো চলে যায়। বড় পিঁপড়ে যেগুলো হয় সেগুলো তো আলাদা করে দেওয়া যায়, কিন্তু যেগুলোই ছোট শুশুরি পিঁপড়ে হয় সেগুলো আলাদা করা একটু কঠিন, তরকারি পাতিতে ব্যবহার করার সময় অনেক অসুবিধা হয়। যবে থেকে এই চিনির মধ্যে লবঙ্গ দেওয়া শুরু করেছি দেখেছি চিনির মধ্যে যদি পিঁপড়ে থেকেও থাকে সেগুলো যেমন চলে যায়, পরবর্তীতে চিনির মধ্যে আর পিঁপড়ে লাগারও সম্ভাবনা থাকে না। তাই সহজে চিনি থেকে পিঁপড়ের উপদ্রবকে দূর করার জন্য একবার অবশ্যই এই ট্রিকটা প্রয়োগ করে দেখতে পারো। এই তো গেল চিনি থেকে পিঁপড়েকে কিভাবে দূরে রাখবে সেই সমস্যার সমাধান। ঘরেতে নিরামিষ রান্নাপাতির জন্য টুকটাক কিছু মশলার প্রয়োজন হয়, এই যেমন ভাজা জিরের গুঁড়ো তার মধ্যে অন্যতম। তাই বেশ খানিকটা গোটা জিরে শুকনো খোলায় সামান্য লবণ দিয়ে একটু বাদামি করে ভেজে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এইদিকে আমার আবার বাড়ির তৈরি গরম মশলাটাও শেষ হয়ে গেছে। আর বাড়ির তৈরি গরম মশলা যেহেতু, তাই এর মধ্যে তুমি তোমার মতো নিজের মন মতো কাস্টমাইজ করা যে কোনো ধরনের গোটা মশলা ব্যবহার করতে পারো। গরম মশলা যেহেতু, তাই তরকারি পাতিতে ব্যবহার করলে গরমকালে একটু পেট গরম হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে একটু মৌরি ব্যবহার করতে পারো। আমি যেমন গরম মশলা বানানোর সময়তে কিছুটা তেজপাতা, লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, মৌরি, গোটা ধনে, গোটা জিরে আর একটু জয়িত্রী ব্যবহার করেছি। জায়ফলটা ছিল না আমার কাছে, এর মধ্যে একটু জায়ফলও দেওয়া যেতে পারে। আবারও সেই অল্প একটু লবণ দিয়ে শুকনো খোলায় গোটা মশলাগুলোকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোনো না পর্যন্ত এগুলোকে ভেজে নিয়েছি। ভাজার সময়তে একটু লক্ষ্য রেখো যাতে মশলাগুলো পুড়ে না যায়, তাহলে কিন্তু তরকারিতে ব্যবহার করলে সেই মশলার স্বাদে তরকারিটা তিতো হয়ে যেতে পারে। গোটা জিরে, গোটা গরম মশলা ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে মিহি করে দুটোকেই গুঁড়ো করে নিয়েছি আলাদা আলাদাভাবে। বাড়িতেই ভাজা জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো তৈরি করে নেওয়া গেল কত সহজেই। আমরা অনেকেই কাজের ঝামেলার জন্য ইনস্ট্যান্ট যা দোকানে কিনতে পাওয়া যায় সেগুলোই কিনে নিয়ে চলে আসি। তবে একটু হাতের সময় করে বাড়িতে যদি তৈরি করে নেওয়া যায় সেগুলোর স্বাদ আর গন্ধ কিন্তু আলাদা হয় এবং তরকারির মানও কিন্তু অনেকটা বেড়ে যায়। 1 মাস পর্যন্ত কিংবা তারও বেশি পর্যন্ত তোমরা এটাকে স্টোর করে রাখতে পারো। এর মধ্যে যেহেতু লবণ দিয়ে একটু ভেজেছি এবং ওই লবণটা দিয়ে এগুলোকে গুঁড়ো করা আছে, তাই বেশি দিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে। ওগুলোর মধ্যে লিখে রাখলাম যাতে কোনটায় কি মশলা আছে তাড়াহুড়োর সময় ঝটপট বুঝতে পারি। এগুলো করার মাঝে একটু চিনি গুঁড়ো করে রেখেছি, সামান্য জলে একটু লবণ দিয়ে ভিজত দিয়ে রাখলাম। সেই রেসিপি এর পরের ভিডিওতে শেয়ার করব।